প্রশাসনেও সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ? কারা কাজ করছে ভেতর থেকে? নাকি সরকারের ভেতর থেকে কেউ কলকাঠি নাড়ছে? যে ব্যক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে, যাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে বরখাস্ত করেছে, সেই ব্যক্তি যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা হওয়ার পথে এগিয়ে যান, তাহলে সরাসরি কাকে প্রশ্ন করা উচিত? সম্প্রতি ৪৫তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ঠিক এমন একটি ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং বিতর্ক। গত ২৬ নভেম্বর সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি ৪৫তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১,৮০৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়। আর সেই তালিকাতেই পুলিশ ক্যাডারে জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাইসুল ইসলাম। ময়মনসিংহের বাসিন্দা রাইসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তাকে নিয়ে বিতর্কের কারণ তার শিক্ষা জীবন নয়, বরং গত বছরের জুলাই মাসের আন্দোলনের সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। ২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সেদিন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিভিন্ন সূত্র অনুযায়ী সেই ঘটনায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হন। এরপর গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে রাইসুল ইসলামের উপস্থিতি এবং হামলায় অংশগ্রহণের অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে নামে। তদন্ত প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের একটি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় মোট ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। সেই তালিকায় ৭২ নম্বর ছিল রাইসুলের নাম। কিন্তু বিতর্ক নতুন করে শুরু হয় যখন জানা যায় তিনি এবার ৪৫তম বিসিএস এ পুলিশ ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। তিনি দাবি করেন, জুলাইয়ের হামলার ঘটনায় রাইসুল ইসলামের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে তার নাম এসেছে। তার ভাষায়, এমন একজন ব্যক্তি পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা প্রয়োজন। মহিউদ্দিন খান আরও দাবি করেন, রাইসুল ইসলামের বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে তিনি এই সুপারিশ প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। একদিকে পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা, অন্যদিকে প্রশ্ন তুলছেন একজন শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ে শাস্তিমূলক ব্যবস্থা থাকার পরও কিভাবে তিনি পুলিশ ক্যাডারে সুপারিশ পেলেন। আবার অন্য একটি পক্ষ বলছে, চূড়ান্তভাবে কোনো ব্যক্তিকে অপরাধী বলতে হলে আদালতের রায় প্রয়োজন। সব মিলিয়ে ঘটনাটি এখন শুধু একজন বিসিএস ক্যাডার প্রার্থীর বিষয় নয়, এটি প্রশাসনিক যাচাই বাছাই, জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিতর্ক নিয়ে কোনো ব্যাখ্যা দেয় কিনা, কিংবা ভবিষ্যতে এই বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। কারণ প্রশ্নটা শুধু একজন রাইসুল ইসলামকে নিয়ে নয়, প্রশ্নটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই কতটা কার্যকর হচ্ছে, আর সেই প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কতটা অটুট থাকছে।